আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে ভিডিওটি বানাবো তো ভিডিওটির বিষয় হচ্ছে আরসিসিবি সার্কিট ব্রেকার কেন ট্রিপ করে। আমাদের ইলেকট্রিক ওয়্যারিং করতে গেলে আরসিসিবি সার্কিট ব্রেকার কেন ট্রিপ করে, এই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। থাকবেন আপনারা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন আমরা একটু দেখি, দেখার পরে আমরা এই সম্পূর্ণ ভিডিওতে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এও হচ্ছে একটা ইউনিট, বলে এই হচ্ছে একটা বাড়ি, পুরোটাই মিলে কিন্তু একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত দেখাই। তো ওই যে দেখেন রুম, এটা সহ একটাই। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে গুডালটা সহ একটা, তো একটার মধ্যে এসি হচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন, এই একটা এসি পাওয়ার পয়েন্ট। ওই এই রুমে আছে একটা, ওই যে এই রুমে আছে একটা, তো ওই রুমে আছে, এই রুমে আছে একটা পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, এরপরে আমরা যদি যাই, দুইটা হইলো। ঠিক আছে, দুইটা হয়েছে। এই যে দেখেন একটা, তিনটা, ওই যে এবার একটা, চারটা, চারটা, এই যে একটা, ওই যে একটা দেখতে পাচ্ছি, পাঁচটা, পাঁচটা এসি আছে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কিচেন রুম, কিচেন রুমের মধ্যে বেশ কিছু পাওয়ার পয়েন্ট আছে। ঠিক আছে, বিষয়টা আমি আমরা এ টু জেড দেখাই। তো এখানে এই যে প্রত্যেকটার মধ্যে গিজার আছে, গিজার একটা দেখেন, এই যে গিজারের কেবল আসছে মোটা, এই যে দেখেন গিজারের কেবল। আর এটা হচ্ছে সুইচ বোর্ডের। এখানে এই এই রুমে এক দুই তিনটা এসির সব তিনটা পাওয়ার এখানে আসছে বলবৎ। এই যে লাইনগুলো টানতেছে, এই যে দেন তিনটা পাওয়ার, এই যে একটা, দুইটা, তিনটা, তো তিনটা কেবল, তিনটা নিউট্রাল। এই এই পাশে দেখেন দুইটা কেবল আছে, একটা হচ্ছে হলুদ, আরেকটা হচ্ছে নীল, আরেকটা হচ্ছে আর্থিং। আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটার জন্য এই এই কেবলগুলো হচ্ছে পাওয়ার লাইন। ঠিক আছে, এই রুমের জন্য এই কেবলগুলো পাওয়ার লাইন। এখনো আমরা টানতেছি আর কি। এখন এরপরে আপনারা দেখেন আরো আছে, এই যে এই যে গিজারের লাইন আছে, যে এটা তো দুইটা অলরেডি গিজার দেখাইলাম, আরো আছে। একটু দেখতে থাকেন ভিডিওটা, যেহেতু এটা এখন তো কুকার টুকার হবেই। এই যে একটা, এটার মধ্যে গিজার আছে, এই যে দেখেন মোটা কেবল। তো তিনটা গিজার আমরা দেখলাম, পাঁচটা এসি আর তিনটা গিজার দেখলাম। ঠিক আছে, তিনটা, এই যে চারটা গিজার, এই যে একটা, পাঁচটা গিজার, এই যে টয়লেট, এটা হচ্ছে পাঁচটা গিজার। তো এখন কথা হচ্ছে কি, এই পাঁচটা গিজার আর পাঁচটা এয়ার কন্ডিশন একটা ডিস্ট্রিবিউশনে মানে আনাটাও যেমন টাপসাপ হয়ে যায়, কারণ এই মাথা থেকে ওই মাথা, ওই যে দেখেন মাথাটা, এই মাথা থেকে এই মাথা, ওই রুমের লাইন যদি এই এই পাশে আসে, আবার এই পাশের রুম লাইন যদি ওই পাশে যায়, তাহলে অনেকটা হিব্রু জিব্রু না। আর আপনি মনে করেন সিঙ্গেল পেজের মিটারে এই এতগুলো লোড, মানে পাঁচটা এসি পাঁচটা গিজার কিন্তু লোড এমনি চলবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা ডিবি বুট হয়েছে। এই যে দেখেন একটা ডিবি বুট, আর এই যে একটা ডিবি বুট আমরা যেটা দেখাইছি, এই যে আরেকটা ডিবি বুট। এই ডিবি বুটের ভিতরে কিন্তু কেবল অলরেডি আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু কালার করতেছে, এই যে কেবলগুলো ভিতরেই কেবলগুলো অবস্থান, এই যে ভিতরে কেবলগুলো অবস্থান। এখন যে বিষয়টা হচ্ছে আরসিসিবি সার্কিট ব্রেকার কেন ঠিক করে, ঠিক করে এই কারণেই, এইখানে আপনার আপনি যদি দেখেন, এইখানে আপনার এই যে একটা ডিবি বুট, আবার এই যে একটা ডিবি বুট, এইখানে কিন্তু দুইটা মিটার, এই যে আরেকটা ডিবি বুট, এইখানে কিন্তু আমাদের দুইটা মিটার লাগবে। ঠিক আছে, এই একটা মিটার সিঙ্গেল ফেজ মিটার, আবার ওই পাশে আরেকটা সিঙ্গেল ফেজ মিটার, দুইটা ডিবি বুট। তো দুইটা ডিবি বুটের জন্য দুইটা মিটার পাস হয়ে গেল কারেন্টের কাজ। এখন আসেন আইপিএস, আইপিএস এর, আইপিএস যেহেতু একটা করা আছে, এই পুরা এই ইউনিটটার মধ্যে একটা, কিন্তু আমরা ফোনটি তেরা করছি কি দুইটা করছি, দুইটা করছি। এখন এই যে দেখেন আইপিএস এর লাইন, এই যে একটা আইপিএস এর লাইন আছে, এই যে এটা আইপিএস এর লাইন, এই যে এদিকে কেবল বের হবে, এটা আইপিএস এর লাইন। ঠিক আছে, এই একটা আইপিএস এর লাইন, একটা আইপিএস দিয়েই কিন্তু ওই যে গোডালটা চালানো যাবে। আরেকটা আমরা কিন্তু অলরেডি দুইটা আইপিএস অলরেডি করছি, এ দেখেন এই যে আইপিএস এর লাইন একটা। ঠিক আছে, এখন আপনি যদি এখানে আইপিএস টা লাগান, তাহলেও কিন্তু
এই পুরা বাড়িটা চলবে, আবার ওইখানে আইপিএসটা লাগাইলেও পুরা বাড়িটা চলবে। ঠিক আছে, এখন যেহেতু দুইটা মিটার আর একটা আইপিএস, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা আইপিএস যদি চলে তাহলে কিন্তু নিউট্রাল নিতে হবে আলাদা। তো আমরা যখন এই আইপিএসটার মধ্যে আমরা যাব, দেখি কি কি আছে। এটা হচ্ছে পাওয়ার কেবল, এর তিনটা পাওয়ার কেবল, আইপিএসটা চার্জ হওয়ার জন্য তিনটা হচ্ছে পাওয়ার কেবল এই যে, আর দুইটা আছে আপনাদের দুইটা আছে আউটপুট কেবল। এই যে আউটপুট কেবল গুলো অনেকটা লম্বা। ঠিক আছে, যদি ইচ্ছা করেন তো এই বাড়ির মধ্যে কিন্তু দুইটা আইপিএস লাগাইতে পারবেন, আর একটাও লাগাইতে পারবেন। একটা এই পাশে যদি আপনার লাইন দেওয়া হয়, এই যে এই পাশে যদি লাইন দেওয়া হয় তাহলে ওই গুডালটা পুরোটাই ধরবে। এর সংযোগ হচ্ছে এই যে এই সার্কুলার বক্স থেকে, এই যে দেখেন এই যে একটা সার্কুলার বক্স থেকে এই এটা এদিকে আসছে, এদিক দিয়ে আইয়া এই সার্কুলার বক্স হয়ে এডিবি বুড়ে গেছে। আবার এই এই সার্কুলার বক্স টু এই সার্কুলার বক্সে এই এই যে দুইটা ডিবি আছে, এই দুইটা ডিবির কম্বিনেশন এখানে হয়েছে। এখান থেকে যদি আমরা ডিসকানেক্ট করে দিতে পারি, এই যে এই কাজটা লাগাইলে কিন্তু আপনার ওইখানে আইপিএস লাগাইলে এই পাশটা অলরেডি চলবে, আবার এই পাশে আইপিএসটা লাগাইলে এই পাশটা চলবে। ঠিক আছে, এইখানে কিন্তু কম্বিনেশন, এখানে কিন্তু কেবল গুলা এই এই বিল্ডিংটার এই পাশ ও এই পাশে যে এই দুইটা ডিবি বুটকে সংযুক্ত করছে এইখান থেকে। ঠিক আছে, এইখানে আমরা কেটে দিলেই কিন্তু দুইটা হয়ে যাবে। ইচ্ছা করলে আমরা একটা দিয়েও চালাইতে পারবো, দুইটা দিয়েও চালাইতে পারবো। এখন বাড়িওয়ালা কোনটা লাগায়, এখন আর আসে না আমাদের আরো একটা কথা। তো এখন আমরা যেহেতু দুইটা ডিবি দিচ্ছি, দুইটা মিটার এখানে ইনস্টল করছি, তো পুরাটা যদি চালাই, আমরা যদি পুরাটা চালাইতে চাই, পুরাটা বাড়ি যদি এইভাবে চালাইতে চাই, তাইলে অবশ্যই দুইটা মিটারের এগেনস্টে যেহেতু একটা আইপিএস যদি থাকে, তো দুইটা মিটারের এগেনস্টে লাগানো যেত না। এই আইপিএসটা লাগাইলে আমাদের এই যে মিটারটা ডিবি বুটটা আছে, এই ডিবি বুটের এগেনস্টে থাকবে আমাদের। তো ওই দিকে যদি ডিবি বুটটা লাগাই, তো ওই মিটারের এগেনস্টে থাকবে। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে যদি এই আমাদের যদি এই মিটারের এগেনস্টে থাকে, তো তখন লাইনটা যদি ওই মিটারের এগেনস্টে যায়, তাহলে আইপিএস এর নিউট্রালটা ব্যবহার করতে হবে। যে নিউট্রালটা আমরা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে হলুদ। ঠিক আছে, এই দুইটা তার দিয়েই এটা হচ্ছে ফেজ আর এটা হচ্ছে নিউট্রাল চলে যাবে। এখন এইটা যদি করেন তাহলে আর আরসিসিবি সার্কিট ব্রেকার আর ট্রিপ করবে না। আরো একটা বড় কারণ হচ্ছে, আমরা এখন আপনাদের দেখাইতেছি, এরপরে এই যে কাজটা করছি, এই যে ওয়ারিংটা করলাম, এই ওয়ারিংটার মধ্যে কিন্তু আরো একটা সুবিধাও বাড়িওয়ালা পাবে। এই যে দেখেন প্রত্যেকটা সুইচ বোর্ডে কিন্তু এই হলুদ কেবল আর গ্রিন কেবল গেছে। এই যে হলুদ কেবল গ্রিন কেবল গেছে। আমরা যদি দেখাই প্রত্যেকটা সুইচ বোর্ডে কিন্তু হলুদ কেবল, এই গ্রিন কেবল গেছে। এই যে দেখতে পাচ্ছেন হলুদ ও গ্রিন দুইটাই উভয় মিলে মিশে গেছে। যেখানে যেখানে আইপিএস হবে, এই যে হলুদ গ্রিন গেছে, এই যে হলুদ গ্রিন গেছে। ঠিক আছে, এখন ইচ্ছা করে যদি এই যে লাইট, এই যে একটা ওই দুইটা তিনটা লাইট এই রুমটার মধ্যে জন্য উপস্থিত, বাড়িওয়ালা যদি ইচ্ছা করে আমি আইপিএস চালাবো না, ডিসি সোলার চালাবো, তো ইচ্ছা করলে কিন্তু এই লাইনটা দিয়ে আপনি ডিসি সোলার চালাতে পারেন। যেহেতু নিউট্রাল ও ফেজ দুইটাই আলাদা আলাদা, তাহলে সুবিধা। আমাদের বিল্ডিং এর কাজগুলো যে সব অলওয়েজ যেন ফিট থাকে, যে আমরা ইচ্ছা করলে ডিসি সোলার লাইন চালাবো, ইচ্ছা করলে আমরা আইপিএস চালাবো, নাহলে সোলার আইপিএস চালাবো, আমাদের যেটা মন চায় এটা চালাই। আমাদের ওয়ারিং যেন সব কালের জন্য ফিট থাকে, তার জন্য চিন্তা ভাবনা করে কিন্তু আমরা কেবলটা বসছি। এখন বাড়িওয়ালা যেটা চালাক, আমাদের কোনো প্রবলেম হবে না। এখন মূল ভিডিও টপিক হচ্ছে, আমরা তো জিনিসগুলো দেখাইছি, মূল ভিডিও টপিক হচ্ছে যে কেন আমাদের সার্কিট ব্রেকার গুলো ট্রিপ করে, আরসিসি সার্কিট ব্রেকার। এখন আসেন আমরা আরসিসিবি সার্কিট ব্রেকার কেন ট্রিপ করে এই জিনিসটা আরো একটু ভালোভাবে দেখানোর জন্য আরেকটা আমরা কাজ দেখানোর জন্য চেষ্টা করি। তো আমরা চলে যাব, এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে সুইচ বোর্ডটা রয়েছে, এই যে সুইচ বোর্ডটা রয়েছে, এখানে একটি পাওয়ার কেবল আসছে, এই যে কালোটা আর এই যে লালটা, এটা দেন মোটা কেবল 2.5, এখানে আসছে একটা পাওয়ার কেবল। আবার এইখানেও আবার আসছে আরেকটা পাওয়ার কেবল। এই যে দেখেন একটা আসছে, আরেকটা ইনপুট
আর একটা আউটপুট হয়ে সুইচ বোর্ড থেকে ওই যে ফলসাদের ভিতরে যাবে গিজারের জন্য। এখন এই যে লাইনটা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা, এই যে একটা লাইন, এটা কিন্তু এই সুইচ বোর্ড থেকে এই যে আমরা তার বাঁধছি, এই দেখেন এই যে তার বাঁধছি হচ্ছে এই যে পাওয়ারের জন্য একটা, এই যে পাওয়ারের জন্য লাল 2.5 লাল কালো আর্থিং পাওয়ারটার জন্য। এই এরপরে এই যে দুইটা তার আছে, এই দুইটা তার হচ্ছে লাইটের জন্য। এখন এই লাইটের জন্য সুইচ বোর্ড হচ্ছে এইটা, কিন্তু এইখানে কিন্তু সুইচ দেওয়া যাবে না, সুইচ দেওয়া যাবে না। এখানে হচ্ছে ইচ্ছা করলেও দিতে পারে, না দিলেও দিতে পারে। এখন যদি এইটা যদি এইখানে যায়, আপনি মনে করেন এইখানে গেল, ইচ্ছা করলে এইখানে আমরা দিতে পারি সুইচ, এই লাইটটার সুইচ এখানে দিতে পারি, কিন্তু যেহেতু লাইট গুলো একটা বোর্ডে থাকবে, তো এইখান দিয়ে উড়ে আমরা এখানে নিয়ে যেতে পারবো। তো তাছাড়া এখন আমরা যদি এই যে এই পাশ দিয়ে যাবে, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এইখানে আসবে, এখন আমরা যদি মনে করেন এইখানে এই লাইটের কেবলটা যদি আমরা নিউট্রালটা যদি কমন করে ফেলি, এই নিউট্রালটা যদি কমন করে ফেলি, তো কমন করলে হইতেছে কি, এই যে পেজ তারটা, সরি পেজ কিন্তু এইটা থেকে পাচ্ছে, নিউট্রাল কিন্তু পাচ্ছে এই আরেকটা পেজ থেকে। এখানে কিন্তু দুইটা সার্কিট ব্রেকার, পেজ পাচ্ছে এটা থেকে, নিউট্রাল পাচ্ছে এটা থেকে। তো ওই দুইটা থেকে যদি পায়, তাহলে কিন্তু এটা আপনার ইয়া করবে, ট্রিপ করবে। এই লাইটটা যদি জ্বালাই, মনে করেন এই পেজ নিয়ে সুইচ বোর্ড থেকে, সুইচ থেকে আবার এই দিক দিয়ে তো যাইতেছে, এদিক দিয়ে যেহেতু যাবে, তো এইখান থেকে যদি নিউট্রাল নিয়ে নিই, তাহলে দেখা গেছে যে দুইটা সার্কিট ব্রেকারের এগেইনস্টে একটা লাইট জ্বলবো, তাহলে কিন্তু আপনার ওই আরসিসিবি সার্কিট ব্রেকার ট্রিপ করবে। তার জন্য কিন্তু এই যে দেখেন লাইটের জন্য 1.3 আবার 1.3 কালো তার দিয়ে দিছি, যাতে ইন্ডিভিজুয়াল থাকে, এটারটা আলাদা থাকে, এই পাওয়ার পয়েন্টের আলাদা থাকে, লাইটেরটাও আলাদা থাকে। এই কখনো যেন এটার সাথে আমরা কমন না করে দেই। তো আশা করি আজকের ভিডিওতে মোটামুটি বুঝতে পারছেন। তো আশা করি আজকের ভিডিওতে মোটামুটি বুঝতে পারছেন। ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আর এই কাজটি অবশ্যই করবেন যারা এই একটা ফ্লোর, যিনি বাড়িওয়ালা থাকবেন, একটা একটা বিশাল বড় ফ্লোরকে নিয়ে পুরাটা ইউনিট করে ফেলে, তো এখানে তো সিঙ্গেল ফেজের মিটার একটা দিয়ে চলবে না, তখন দুইটা ডিবি বুট করলে সবচেয়ে ভালো হয়, দুইটা মিটারের এগেনস্টে। তো যদি আইপিএস একটা থাকে, আমার মতন ওই যে নিউট্রাল দুইটা দিবেন, আইপিএস এর পেজের সাথে নিউট্রাল দুইটা দিবেন, মানে সরি আইপিএস এর সাথে নিউট্রালটা আলাদা আনবেন আর কি, আইপিএস এর সাথে নিউট্রালটা আলাদা আনবেন, আর কারেন্টের নিউট্রালটা আলাদা আনবেন, যাতে কোনো প্রবলেম না হয়। এই ওয়ারিং দিয়ে আপনারা এসি ও ডিসি দুইটাই চালানো সম্ভব। আপনি বাড়িওয়ালা যদি মনে করেন 5 বছর পরে যদি ডিসি চালায়, তাহলে চালাতে পারবে, এসি কারেন্ট যদি চালায় তাহলে চালাতে পারবে, কোনো ক্রমেই সমস্যা হবে না। তবে আমাদের যে সমস্যাটা হয়, এই সব কাজগুলি করতে গেলে আমাদের ওই কস্টিংটা বেশি হয়, আমাদের মজুরিটা বেশি আসে, আর এই কাজটা করতে গেলে আমাদের ওই একটু সময়টা বেশি লাগে। তো তার জন্য কিন্তু আপনারা ইচ্ছা করলে যেটা মন চায় এটা করতে পারবেন না, নিয়ম বহির্ভূত কাজগুলো করতে পারবেন না, অবশ্যই নিয়ম মতো কাজগুলো করতে হবে। তো ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট করবেন, কারণ কোনো কিছু মতামত জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আপনারা আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, গুড বাই, গুড নিউজ, ভালো থাকবেন সবাই।